স্বেচ্ছাসেবক দল একটা অনেক শক্তিশালী দল নরসিংদীতে। আমরা বিগত সময়ে ছিলাম, মানে এখনো আছি, ঠিক না? এবং সামনে থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ, নাসির ভাইয়ের নেতৃত্বে আমরা আছি, থাকবো ইনশাআল্লাহ। বিশেষ করে সামনে যে কমিটি হবে, অনেক নতুন নতুন মুখ দেখা যাবে, বাইরে থেকে আসবে। ওইদিকে সবার খেয়াল রাখতে হবে। স্বেচ্ছাসেবক দল যারা করেছে নরসিংদীতে, যারা আন্দোলন সংগ্রাম করেছে, স্বেচ্ছাসেবক দল করেছে, ওদের মধ্যে যাতে পথ পদ্ধতি আসে। ব্যক্তিগত ভাবে ওই যে এমুকের লোক ওই লোক আর যাবে না। ওই সুবিধাবাদী লোকগুলো আপনারা দেখে রাখবেন। বিশেষ করে ওই দিন আমার যে অবস্থা ছিল, আমি তো মনে করছি যে আমি বাঁচবো না, কারণ আমাকে লক্ষ্য করে 3টা গুলি করা হয়েছে। একটা পিছনে গুলি করছে, একটা মাথায় করছে, আরেকটা আমার চোখে করছে। যখন চোখে গুলি করলো, তখন আমার মনে হলো কি আমার এক সাইড করে চলে গেছে, কিন্তু পরে দেখি যে না, আমার নাক দিয়ে নিঃশ্বাস আসতেছে। তখন আল্লাহ তাআলা আমার অটোমেটিক আমার মনের শক্তি বাড়িয়ে দিয়েছিল। আমি আপনাদের দোয়ায় ভালোবাসায় বেঁচে আছি। আমার বেশি কিছু বলার নাই। কথা হলো, সবাই আমার জন্য দোয়া করবেন, এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছে এবং আমাদের জেলা বিএনপি যারা আছে, ওদের কাছে একটাই দাবি থাকবে, হ্যাঁ, আপনারা বলবেন যে আমার ভাইয়ের জন্য একটা সম্মাননা যাতে থাকে। আমার আর কিছু চাওয়ার নাই, আর কিছু চাওয়ারও নেই। আপনাদের যে ভালোবাসা পাইছি তেমন যথেষ্ট। তাহলে আমি এখন রাখি, আমি কথা বলতে পারতেছি না, পরে বলবো। এখন আমাদের মধ্যে শক্তি প্রকাশ করবেন। আলোচনা সভা উপস্থিত স্বেচ্ছাসেবক দলের সকল ইউনিটের ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম যশোরী সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদ ভাইয়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। শহীদ ভাই 18 তারিখ যেই আওয়ামী সরকারের পুলিশের হাতে গুলিতে আহত হয়েছে, তার প্রতি গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানাচ্ছি মাওদী পৌরসভা স্বেচ্ছাসেবক পক্ষ থেকে। আর উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাই। আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।